গুড ইভিনিং বন্ধুরা, অভিষেক গ্রুপ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের ভিডিওটা আমি এখন রাতে 8টা থেকে স্টার্ট করছি। আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে, তা বিরিয়ানিটা করছে আমার বোন। মা সব গুছিয়ে দিল। চালটা করা হয়ে গেছে, ভাতটা রেডি হয়ে গেছে। দেখো ভাত ঝরাতে দিয়েছে, আর এখানে আলু কাটা হয়ে গেছে। ওখানে হাঁড়িতে চিকেনের বেরেস্তা করে নেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখনো বেরেস্তাটা রেডি করছে। বেরেস্তা না, বেরেস্তা করবি না? হ্যাঁ, ও আচ্ছা, ও বেরেস্তা করবে, জানি না ও কীভাবে করবে। ওর পদ্ধতিতে সুন্দর করে করবি না, তাই এই পেঁয়াজ ভেজে নিচ্ছে। দেখো পেঁয়াজ, ওই দেখ ওইখানটা রেখেছি। ওখানে আদা রসুন পেঁয়াজ, না আদা রসুন ধনে জিরেটা পেস্ট করে রাখা রয়েছে। এই দেখো, আর চিকেনটা এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছে, শুধুমাত্র লেবুর রস দিয়ে, আর কিচ্ছু দেয়নি। পরে দই টই দেবে। চলো সাথে থাকো, দেখতে পারবে। যাকে টাকা টেনে গিয়েছে এবার ভাত ওইটার মধ্যে আজু যেতে হবে। সেখানে দেখেছো কখন সবাই দেখতে পাচ্ছি তো, এটা নাহলে হচ্ছে এটা একটু কেনে দাও। আমার নাম হচ্ছে অমিত কুয়র। এটা কি দিত? এটা মাংস, এটার মধ্যে দিতে। এবার রান্না করবে। এটা তো আগে রান্না করা হয়ে আছে, আবার এটা ভিডিও করতে বুঝে গেছি আমার। এটা ওটার মধ্যে দিয়েছে। এবার তোমার দেখেছো তো, মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা এটার মধ্যে দিয়ে দিও। তারপরে মাংস আছে 1.5 কেজি চাল, 1.5 কেজি মাংস। দেখে দি যা আর দেখি মাংস সেটা বলতে চাই। এখন একটু সরিষা, একটু করে সরিষা হয়ে গেছে, দেখানো। এবার যা কি দিদা বাবা, আগে কি দিদা? মাংস দিলাম, হ্যাঁ, তারপরে দই দিলাম। ওই তারপরে সেটা ফুটবে। হ্যাঁ, এটা তারপরে কি? তারপরে যে আলুটা নামিয়ে নিয়েছি, এটা নামিয়ে দিয়ে মাংসটা ফুটুক। মাংসটা একটু কম আছে, একটু ভালো করে সেদ্ধ করে নিতে। এই দেখো, এবার আবার বন্ধুয়া দেখো, এটা বিরিয়ানি মশলা দিয়ে দেবো। ঠিক আছে। আলুটা পুরো তেতো হয়ে আছে। এবার মাংস করছে, আলু পুরো মাংসের মধ্যে দেবা। সে যাবে মিটে যাবে তোমার এই চারটা দেবো কেন? হ্যাঁ দেখেছ। মিমি কি করতো? আলু দিয়েছি, আলু সেদ্ধ হয়েছে নাকি দেখছি। থাকে কে দিলাম না, ভাত লাগবে না। তো খুব কম। এই দেখো বন্ধুরা, তবে দেখতে পাচ্ছ
এটা হচ্ছে পায়েসের মধ্যে দেবে। এটা এখন রান্না হয়নি, ওটা তার মধ্যে বিচে নেকেছে, এইটা রান্না হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই দেখো মশলাটা প্রায় একটু কষে এসছে, আর একটু কষবে। ওর মশলা নাকি, ওর মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। তুই এটা ভিডিওতে বলছে কষাই না, কষিয়ে জল দিয়ে দিয়েছে। কষানো হয়ে গেছে, আর জল এবার জল দিয়ে দিয়েছে ও পরিমাণ মতন। এবার চিকেনগুলো হয়তো দিয়ে দেবে, দেখা যাক কী করে। ও আচ্ছা আচ্ছা, ও এখন মশলাগুলো দিয়ে দিয়েছে, তারপরে জল দিয়ে দিয়েছে। চলো দেখতে পাবে, সাথে থাকো। মামুন ভাত লক্ষ্মী কেন নষ্ট করতে নেই, এমনি তুই কুকুরকে দিয়ে দিয়ে করে, মানে এমনি তো ফেলে দিলে। ওইটা হাতে হাতে দিয়ে এরকম করে টেনে নে। এ মা, কিছুটা রাইস এর মধ্যে লেগে গেছে। না তো ওই কাটানোর সময় ইয়ে করে নিবি, কাটানোর সময় মিলিয়ে ইয়ে করে নিবি। কি এসো না, শোন তাড়াতাড়ি আয়। মশলাটা কমই থাক, অসুবিধা কি আছে? দাদা ঠিকই বলছেন, কাটানোর সময় তো মিলে যাবে, যখন রাইসটা কাটিয়ে দিবি। হ্যাঁ আর একটু লাগবে তো। আচ্ছা তো করে দাও। আরে এক কাজ কর না, শোনা শোন, রেখে যাবে, রেখে যাবে। কিচ্ছু মাখবে না, হালকা করে তোল। এখান থেকে তুলে তুলে দিচ্ছি, তোরা দিবি। একটু যা শোনা। এই পুরো লাগবে এই মশলাটা? না না পুরো লাগবে না। তাহলে ছাড়, ঘরে দিস তো বেশি। তাকে তো তারা করছে দেখ তো রনি নাকি কি হয়েছে? খুব ঝাল। দেখো আমি ওইখানটায় দিয়ে নিয়ে কোনাটা বাদিয়ে ছিঁড়েছি। লবঙ্গ 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 মশলা নাকে ঢুকে যাচ্ছে। না না লবঙ্গ না, ওগুলো মশলাই আছে, মশলার সঙ্গে লবঙ্গ। লবঙ্গটা ভাঙেনি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। মা ডাকছে তো, শুনতে পারলে হবে না, তুই অনেক কাজে ব্যস্ত নোস। তুই এখানটায় ফোনটা ধর, আমি যাচ্ছি। ইচ্ছা মামা রাইসটা দিয়ে চলে যাবো আমি। তুই দাঁড়া, ভাবাবো আমি, তুমি এটা দিতে বলেছো তোকে। এই রাইসগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে দে দে। এমন আলগা করে দিলে ধরবে না। মামুন ফালতু বিরিয়ানি বানাচ্ছে, আমার ছোট বোন। খাওয়ার মতন হবে কিনা কোনো গ্যারান্টি নেই। মেবি শুনতে পাচ্ছে তো মামা কি বলছে। ওই বেটা, এটা পুরো কেন? পাখি পাখি কি ক্যান্সেল? পাখি আর মাছ দুটোই আনা হবে না, ঘুমানোটা বেকার গেল রাত্রিবেলা। ভিডিও যদি না হয় তাহলে আমরা কি করবো, পড়ার থেকে পড়িস নি। মামা নিয়ে লেগেছে। ভিডিও করছে তো, হ্যাঁ, আমি তো দেখে আমাকে করতে বল। আমার কি কি করবে? আমি পারবো না। আমাকে নিয়ে শেষ করে দেবে বাবা। শেষ করে দেবে? আমাকে মা মেরে শেষ করে হয়নি, বলেছে ব্যাগপত্র নিয়ে তোকে নিয়ে চলে যাবে। বলে ঠিকঠাক করে করবা। তোমার রুটি করা
গেছে? দুটি মানে কালার বেশি হয়ে যায়, কত কালার। হ্যাঁ, কি ভালো খবর? কি কি হয়েছে তাতে? কিছু দেখতে চাই না, আমি ঘরটা ভিডিও করছে এটা। সেটাই তো বলতে আছি। দেখলো সব কিছু। আমি ফার্স্টে দেখলাম গোপালের, ওমা ফার্স্টে দেখেছি গোপালের খাতা। আমি সবাই এরকম আমাদের গোপালের খাতা, আবার একটু অর্ডার দিই মাঝে মাঝে আমাদের দেখছি মাঝে হয়ে যাবে, এরকম আমাদের গোপাল। তারপরে আমি ভাবছি আর দেখে গেছি তো ওইটা ওইটা ঠিক আছে, এটা কোন ঘর, ওইটা দুটো ঘর না, পুরোটা ওটা ধরে ঢেলে দিই। দুবারে কেন দিতে হবে? লেয়ারে ঢুকে দিলে ভালো হয়, মানে মশলাগুলো সেইটা না, মানে ওরকম ভাবে না তুলে অর্ধেকটা ঢেলে দে, ঢেলে তারপর হাতা দিয়ে ছড়িয়ে দে, বুঝতে পারলি কি বলছি? হ্যাঁ, ধর। মানে হাতে এঁঠো আমি দে। ভাতটা পোছ। এখন একজন নয়, দুজন মিলে করছে। এবার দমে বসাবে। দমে বসবে তো মামা? হাতা দিয়ে কোনো মতো বুঝে না। এটা ভাত, দেখো ভাত ধুবি। কোনাগুলো ঠিক কর। আবার এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিতা আতর, কেশর, ও মিতা আতর দেয়নি, কেশর, এগুলো সব একসাথে মিশ্রিত করে আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছে। হাঁটছি না, আলগা আলগা করে দিচ্ছি, ছেড়ে দিয়ে ওরকম হবে না, আলগা আলগা করে দেবো। রাইসটা একটু বেশি সিদ্ধ হবে, একটু কম সিদ্ধ হবে। ছেড়ে দিলাম, ভাবে কম দিবি। বাটিটা ধরে এরকম ভাবে ঢেলে দিই। আসতে নেই ইয়া, কি করবি এটা দেখে? এটা এরকম কিচ্ছু হবে না, এটা ঢালার সিস্টেম আছে। আমি নিচে চোখ বন্ধ করে দিচ্ছি। যখন ঘাটবি তখন দিয়ে এরকম রাউন্ড দিয়ে দিই। আর দেখাতে পারছি না তোকে, তোকে আর তাকাতে পারছি না। চোখে তাকাতে পারছিস না কেন? না আমি এখানে ক মিনিট হলো দেখি, তুই ভিডিও কেটেছিলি। সব কিছু কমপ্লিট। ঘিটা লাস্টে দিবি, এখন না, না এরপরে যখন নামাবি তখন ঘিটা দিবি। দোকানে দেখবি নামানোর পরে ঘিটা মারে। বলছি শোন, ঘিটা লাস্টে দিবি, তবে শুনে তো এই কথা, নামিয়ে ঘিটা উপর দিয়ে দিবি, যখন কাটবি তারপর বাদে দিয়ে তারপরে ঘিটা লাস্টে পড়বি রান্নার পরে। এমন তবে কোনটা পিনায়া হয়ে দে নেতি চাট ব্যাচ। এবার জমা জমা দেখে তো তাপি তো না তোর ভাতটা ঠিক আছে তো, ঠিক আছে। খুব সিদ্ধ কথা না গো।
এবার আমার বল কমিশন রাখবো না